আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রোস্ট রান্না করব। কিভাবে রান্না করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আসলে রোস্ট রান্না করে এক একজন এক একভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করতেছি সেটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এখানে দু রকমের রোস্ট রান্না করব, যেমন ব্রয়লার মুরগি আর দেশি মুরগির রোস্ট। আসলে বাচ্চারা যেরকম ব্রয়লার মুরগির রোস্টটা পছন্দ করে, আবার অনেকে আছে পছন্দ করে না। আমি সেজন্য দেশি মুরগির রোস্ট, আর যারা ব্রয়লার মুরগির রোস্ট খাবে তাদের ব্রয়লার মুরগির রোস্টটা, সেজন্য দুই রকমের রোস্টই আজকে রান্না করব। এই যে দেখেন, আজকে ব্রয়লার মুরগি, এখানে 3টা ব্রয়লার মুরগি আছে ব্রয়লার মুরগি রোস্ট করার জন্য, আর ওদিকে দেশি মুরগিও 3টা। এখন এগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি, কেটে ভালো করে ভাজি করে নিছি লবণ দিয়ে, হালকা একটু আদা দিয়ে আমি প্রথমে ভালো করে ভেজে নিতেছি। তারপরে এই পাতিলে যে রোস্ট রান্না করব, রোস্ট রান্না করার জন্য আসলে খোলামেলা পাতিলটাই ভালো। অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো পাতিল থাকলে দেখা যায় রোস্ট রান্না করতে গেলে আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রোস্টে সাধারণত আপনারা সবাই জানেন বাটা পেস্টটাই বেশি দিতে হয়। বাটা পেস্ট আর সামান্য আদা, সামান্য রসুন, পরিমাণ মতো বাদাম, কাজু বাদাম যেটা বলে, সেটা দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষায় নিতে হবে। আসলে অনেকে ঘি রোস্ট দিয়েও রান্না করে, আবার দেখা যাচ্ছে তেল দিয়েও রান্না করে। আমি তেল দিয়েই দিছি রোস্টটা, সাদা তেল। তারপর এখানে সম্পূর্ণ মশলা দেওয়ার পরে যে বাজারে যে পাওয়া যায় রোস্ট মশলাটা, রাঁধুনি রোস্ট মশলা, ওইটা আমি দিয়ে দিছি 1 প্যাকেট। আসলে দুই জায়গায় আমি আলাদা আলাদা রান্না করব, সেজন্য একটাতে 1 প্যাকেট করে দিতেছি। আসলে পরিমাণের তুলনায় যদি বেশি মশলা হয়ে যায় তা দেখা যাচ্ছে যে খেতে অতটা ভালো লাগে না। আমি প্রথমে ব্রয়লার মুরগি রোস্টে রান্না করতেছি। মশলাটা ভালো করে কষায় আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে মশলাটা কষায় তারপরে এই যে রোস্টগুলো আমি দিয়ে দিব এক এক করে। ভালো করে কষায় নিতে হবে। নেওয়ার পরে যে টক দই বা আছে গরুর দুধ, আর বা আপনার ইচ্ছে করলে লেবু চিপিয়ে দিতে পারেন, একই সমান পরিমাণ স্বাদই হবে। তাই আমার কাছে যখন মনে হয় যে টক দইটা নেই, তখন আমি লেবু পরিমাণ মতো আর দুধ দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। এই যে দেখেন রান্না হয়ে গেছে। এখন আমি এই চুলার দেশি মুরগি যেটা, ওইটা রোস্ট রান্না করব। এখানেও সেম ক্যাটাগরির মধ্যেই ওরকমভাবেই আমি রান্না করব, যাবতীয় মশলাটা দিয়ে আদা রসুন আর একটু বাদাম বাটা, এগুলো সম্পূর্ণ কিছু দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষায় নিব। আর বাটা পেঁয়াজ তাও দেওয়ার পরে এখানে আমি আরেক প্যাকেট রাঁধুনি গুঁড়ো মশলা, রোস্টের মশলাটা ব্যবহার করব, দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আপনার ইচ্ছে করলে সামান্য পরিমাণ সস দিতে পারেন, আসলে অনেকে পছন্দ করে অনেকে করে না, যার যার ইচ্ছা। এই দেখেন ব্রয়লার মুরগির রোস্টটা রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। বাচ্চাদের সচরাচর দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগির রোস্টগুলো একটু বড় আকার থাকে, ওদের এইটার পোলাও দিলেই ওদের খাওয়া হয়ে যায়। এই যে দেখেন দেশি মুরগির রোস্টটা রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করুন, দেওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।